চাঁদনি টুনি পাখি মা হতে চলেছিল। এক প্রবল বৃষ্টির দিনে বনের মধ্যে খাবার খোঁজার সময় হঠাৎ তার পেটে তীব্র ব্যথা শুরু হয়। ব্যথার চোটে নিজের বাসায় ফিরতে না পেরে সে বনের একটি পুরনো ফাঁকা বাসায় আশ্রয় নেয় এবং সেখানে দুটি মিষ্টির ডিম পাড়ে। সেই বাসাটি আসলে ছিল বিজলি কাকির। সে এসে টুনি পাখিটিকে বাসা থেকে তাড়িয়ে দেয়। এই বাসা আমার, এখনই বেরিয়ে যাও। কাকি দিদি, একটু দয়া করো, আমার শরীর ভালো নেই, ডিম দুটো এখন নড়ানো যাবে না। না, কোনো অনুরোধ শুনবো না, চলে যাও। টুনি পাখি অনেক অনুরোধ করলেও কাকি রাজি হয় না। নিরুপায় হয়ে টুনি পাখি তার একটি ডিম নিয়ে নিজের আসল বাসায় রেখে আসে এবং অন্য ডিমটি পরে নেওয়ার জন্য রেখে যায়। টুনি পাখি চলে যাওয়ার পর সেখানে এক হিংস্র শিকারী চিল আসে। কাকি ভয় পেয়ে যায়, কারণ চিলটি ওই বাসাটিকে তার শিকার রাখার জায়গা হিসেবে ব্যবহার করত। এখানে একটা ডিম, এটা আমার খড়লে যাবে। চিলটি বাসা থেকে টুনি পাখির ডিমটি কেড়ে নিয়ে অন্য একটি গাছের খোললে লুকিয়ে রাখে। বৃষ্টি থেকে বাঁচতে চিকু তোতা কাকতালীয়ভাবে চিলের সেই গোপন খোললে আশ্রয় নেয়। আরে, এ তো আমার ডিম। আর এগুলো টুনি পাখি আর বুলবুলের ডিমও আছে এখানে। সেখানে সে নিজের আগে চুরি হওয়া ডিমের পাশাপাশি টুনি পাখি ও বুলবুল পাখির ডিমও দেখতে পায় এবং নিজের ডিমটি নিয়ে চোর জলদি পালিয়ে আসে। চিকু তোতার কাছ থেকে সব জানতে পেরে চাঁদনি টুনি পাখি একটি দারুণ বুদ্ধি খাটায়। আমার একটা বুদ্ধি আছে। চিকু, তুমি চিলের কাছে গিয়ে বলো যে কাছেই উট পাখির বড় বড় ডিম পড়ে আছে। পরিকল্পনা অনুযায়ী চিকু তোতা চিলের কাছে গিয়ে মিথ্যা বলে যে কাছেই উট পাখির বড় বড় ডিম পড়ে আছে। চিল মামা, ওইদিকে বিশাল বিশাল উট পাখির ডিম পড়ে আছে, দেখার মতো। উট পাখির ডিম, চলো এক্ষুনি দেখাও আমায়। চিল লোভে পড়ে তোতার সাথে সে ডিম আনতে চলে যায়। আর এই সুযোগে টুনি পাখি বুলবুল সহ বাকি পাখিরা খোঁড়লে গিয়ে যার যার ডিম নিরাপদে উদ্ধার করে আনে। পাখিরা আসল ডিম সরিয়ে সেখানে রং করা পাথরের ডিম রেখে এসেছিল। চিলটি যখন উট পাখির ডিম ভেবে সেই পাথরের ডিমের ওপর জোরে ঠোকর মারে, আহ, আমার ঠোঁট ভেঙে গেল। তখন তার নিজের ঠোঁটই ভেঙে যায় এবং সে তার লোভে শাস্তি পায়। সবশেষে চাঁদনি টুনি পাখি এবং বনের অন্য সব পাখিরা তাদের হারিয়ে যাওয়া ডিম ফিরে পেয়ে আনন্দে মেতে ওঠে।